কৈলাস ধামে বাবা ভোলানাথ আমার ধ্যানী মগ্ন রয়েছিল গো বাবা। কৈলাস ধামে বাবা ভোলানাথের ধ্যানী মগ্ন। মা পার্বতী ভোলানাথকে বলছে, প্রভু গো, ও প্রভু, তুমি যে সব সময় এমন ধ্যান ধরা যোগীর মতো ধ্যান করছো, ও প্রভু, আমি কি জানতে পারি তুমি কার ধ্যান করছো? বলো না প্রভু, তুমি কার ধ্যান করছো? সব সময় কার ধ্যানে তুমি মগ্ন থাকো? তুমি যার ধ্যান করছো সে কি আমার থেকেও সুন্দরী নাকি গো? সে কি আমার থেকেও সুন্দর? বাবা ভোলা মহেশ্বর বললেন, ঠিক বলেছো পার্বতী, একেবারে সঠিক বলেছো। আমি যার ধ্যান করছি না সে তোমার থেকেও সুন্দর গো, তোমার থেকেও সুন্দর। তো বলো না তার নামটা কি? তার নাম শুনতে চাও? যিনি হলেন এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যিনি হলেন বিশ্ব পরিবারের কর্তা, যিনি হলেন বিশ্ব পিতা, যার নাম হলো আমার শ্রী গোবিন্দ। হরি হরি বল, হরি বল। হে ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, লক্ষ্য করুন, যেই না এমন কথা বলেছে, মা পার্বতী বলছে, প্রভু, তুমি যার নাম বললে সে তো সুন্দর নয়। ও মায়েরা, আমার গোবিন্দের গায়ের রংটা ছিল কেমন বলুন তো মায়েরা? ও মা, কেমন ছিল গো? কালো ছিল, তাই না? তো মা পার্বতী বলছে, তুমি তো ভুল বললি স্বামী, তুমি যাকে সুন্দর বলছো সে কি আদৌ সুন্দর নাকি? সে তো কালো ছিল গো, তাহলে সুন্দর হলো কি করে? হরি হরি বল। পার্বতী, তুমি ভুল বললে গো, তুমি ভুল বললে। রঙে হয়তো সে কালো, কিন্তু সেই কালো রূপ একবার যে দেখেছে, একবার যে সেই কালো রূপ দেখেছে, সেই ভুলে গেছে গো মা। সেই কালো রূপের দিকে একবার যে তাকিয়েছে, সে আর অন্যান্য রূপের দিকে তাকানোর কথা চিন্তা করতে পারে না। ও প্রভু, তাহলে আমাকে একটু বলো না গো, আমিও শুনবো, আমাকে শোনাও না। তুমি যার ধ্যান করছো বলো না আমায়। ভোলানাথ বললি, পার্বতী তুমি শুনবে, তবে আমার প্রভুর কথা তো আমি যেখানে সেখানে বলতে পারি না। আমি তো যেখানে সেখানে বলতে পারি না। একটা কাজ করি, চলো এমন একটা জায়গায় আমি বলবো যেখানে একটা কাক পক্ষীও টের পাবে না, একটা নির্জন স্থানে আমি তার কথা তোমায় বলবো। হে ভক্তমণ্ডলী, সেই ভোলানাথ কোথায় বলেছিলেন ভগবানের অমর কথা? সেই অমৃত কথা কোথায় বললেন? সেই অমরনাথ ধামে। হরি হরি বল। লক্ষ্য করবেন বাবা, সেই অমরনাথ ধামে সেখানে বসে ভগবানের অমর কথা শুরু করেছিলেন। আর ভোলানাথ বলেছিলেন, পার্বতী, আমি যে ভগবানের কথা বলবো, তুমি যে শুনছো, আমি যেন বুঝতে পারি যে তুমি শুনছো। তো মাঝের মধ্যে তুমি কি করবে জানো? আমি যখন বলবো না, তুমি মাঝের মধ্যে একটু করে হু দিয়ে দেবে, কেমন? ও মায়েরা, এই যে আমি আপনাদেরকে বলছি, এই যে আপনারা যদি মাঝের মধ্যে একটু মাথাটা নেড়ে দেন, যদি মাঝে মধ্যে একটু হুটা দেন, তাহলে আমি কি বুঝবো যে আপনারা শুনছেন। যদি কেউ গল্প বলে না যে শুনছে, তাকে কিন্তু মাঝে মাঝে একটু হুটা দিতে হয়, কেমন? হরি হরি বল। তাই ভোলানাথ বলছে, পার্বতী তুমি জানো, আবার শুনতে শুনতে ঘুমিয়ে যেও না। ও প্রভু, আমি ঘুমাবো না, তুমি বলো। বেশ বলছি, কিন্তু ওই যে বললাম মাঝে মধ্যে একটু হুটা দিয়ে দিও। বেশ বেশ। দেখুন বাবা, ওই অমরনাথ ধামে ভোলানাথ শুরু করলেন ভগবানের অমর কথা, সেই অমৃত কথা। তো ভোলানাথ বলেই যাচ্ছে আর মা পার্বতী শুনেই যাচ্ছে। ভোলানাথ বলেই যাচ্ছে, মা পার্বতী হু দিয়েই যাচ্ছে। হঠাৎ হলো কি মা, শুনতে শুনতে মা পার্বতী যে কখন ঘুমিয়ে গেল, মা আর নিজেও বুঝতে পারলো না। মা নিজেও বুঝতে পারলো না যে কখন ঘুমিয়ে গেল। সর্বনাশ বাবা। আচ্ছা, মা যদি ঘুমিয়ে গেল, পার্বতী যদি ঘুমিয়ে গেল, কিন্তু এখনো যে একজন হু দিয়ে যাচ্ছে মা, এখনো একজন হু দিচ্ছে, সে কে? ভোলানাথ বলেই যাচ্ছে আর সে হু দিয়েই যাচ্ছে। কে সাড়া দিচ্ছে গো?
দেখুন সেই অমরনাথ ধামে একটি বৃক্ষ ছিল, সেই বৃক্ষের ডালে একটা পাখি বসেছিল বাবা। যে পাখিটার নাম ছিল সুখ পাখি। সেই সুখ পাখি কি করেছে, মা পার্বতী যখন ঘুমিয়ে গেছে, সেই পাখিটি মা পার্বতীর গলাটা নকল করে হু দিয়ে দিয়ে শুনছে। ভোলানাথ বলেই যাচ্ছে, পাখিটি হু দিয়েই যাচ্ছে। 7 দিন হয়েছিল সেই ভাগবতীয় কথা বাবা। তো 7 দিন যখন হয়ে গেল, ভোলানাথ বলছে, পার্বতী শুনলে তো? ও পার্বতী শুনলে তো? ওমা থাকলে তো সে শুনবে। পার্বতী সে তো অনেকক্ষণ আগেই ঘুমিয়ে পড়েছে, কিন্তু এতক্ষণ যে হু দিয়ে দিয়ে শুনছিল, সে থাকলে তো শুনবে। সে তো শোনার পর সে উড়ে চলে গেছে। ভোলানাথ বারবার বলছে, কি হলো পার্বতী শুনলে তো? তাকিয়ে দেখছি, এ কি, পার্বতী তো ঘুমিয়ে গেছে। এ কি পার্বতী, তুমি ঘুমিয়ে পড়েছ? সর্বনাশ! পার্বতী যদি ঘুমিয়ে গেল বাবা, তাহলে এতক্ষণ ধরে হু দিচ্ছিল কে? এতক্ষণ সাড়া দিচ্ছিল কে? রাগান্বিত হয়ে গেল ভোলার মহেশ্বর। ধ্যান করে দেখলেন, ধ্যানে জানতে পারলেন যে একটা শোক পাখি পার্বতীর গলা নকল করে এতক্ষণ ধরে হু দিয়ে দিয়ে শুনছিল। যেই না দেখেছে যে একটা শোক পাখি এতক্ষণ ধরে ছলনা করছিল, সঙ্গে সঙ্গে রাগান্বিত হয়ে গেল। সর্বনাশ! আমি আমার প্রভুর কথা এমন করে সবার কাছে বিলিয়ে দিতে পারি না। আমি এমন করে সবাইকে বিলিয়ে দেব না, আমি কাউকে শুনতে দেব না সেই অমর কথা। এই বললে করলেন কি, ভোলানাথ ছাড়লেন ত্রিশূল। আর সেই ত্রিশূল তীব্র গতিতে বয়ে যাচ্ছে সুখ পাখিটির দিকে। লক্ষ্য করবেন বাবা। আর নদীতে সেই সময় স্নান করছিলেন ব্যাসদেবীর স্ত্রী, নদীতে স্নান করছিলেন বাবা। আর আকাশে একটা পাখি উড়ে যাচ্ছে, সুখ পাখি উড়ে যাচ্ছে। আর সেই সুখ পাখিটিকে বধ করবার জন্য যে একটা ত্রিশূল তার পেছন পেছন ধাওয়া করেছে। তাই ব্যাসদেবের স্ত্রী উপর দিকে, আকাশের দিকে তাকিয়ে আছে। ও মায়েরা বলুন তো, দেখবেন আকাশে যখন কিছু উড়ে যায় না, আমরা কেমন করে তাকিয়ে থাকি বলুন তো? হ্যাঁ, হাঁ করে তাকিয়ে থাকি, যেন জীবনেও কিছু দেখিনি, যেন কখনোই সেটা দেখিনি, মানে এমন করে তাকিয়ে থাকি আর কি। তো ব্যাসদেবীর স্ত্রীও ঠিক তেমনি ওই পাখিটি যে উড়ে যাচ্ছে আর পাখিটির পেছন পেছন যে ত্রিশূল ধাওয়া করেছে, ব্যাসদেবীর স্ত্রী লক্ষ্য করেছে উপর দিকে, তাই হাঁ করে তাকিয়ে আছে। ওদিকে সুখ পাখিটি মনে মনে চিন্তা করছে, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের এমন কোথাও জায়গা নেই যে ভোলানাথের ত্রিশূল থেকে আমি মুক্তি পেতে পারি। তাই এমন কোন জায়গায় আমায় যেতে হবে যেখানে ত্রিশূল সেখান পর্যন্ত পৌঁছাতে পারবে না। তাই বাবা কি করেছে জানেন, ওই যে ব্যাসদেবীর স্ত্রী নদীতে স্নান করতে করতে উপর দিকে যে হাঁ করে তাকিয়ে আছে না, সুখ পাখি কি করেছে, নিজের আকারটুকু ছোট করে ওই ব্যাসদেবীর স্ত্রীর মুখের মধ্যে গিয়ে একেবারে গর্ভে গিয়ে প্রবেশ করেছে। হরি বল হরি বল। আর যখন গর্ভে এলো, ওই গর্ভ থেকে যখন ভূমিষ্ঠ হলো মা, সেই সুখ পাখিটির বয়স কত জানেন? সেই সুখ পাখিটির বয়স হলো পূর্ণ যৌবন, 18 বছর। হরি হরি বল। আচ্ছা হি ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, আপনারা বলুন তো, 18 বছর পূর্ণ যৌবনে কি কারোর জন্ম হয়? হয় না তো। দেখুন, আমরা মাতৃগর্ভে থাকি 10 মাস 10 দিন, কিংবা তার আগেই আমরা ভূমিষ্ঠ হয়ে যাই। কিন্তু এর বেশি হয়ে গেলে হয় মা মারা যায়, নাই সন্তানের কোনো ক্ষতি হয়ে যায়। কিন্তু এই সুখ পাখিটি জন্মগ্রহণ করেছিলেন 18 বছর পূর্ণ যৌবনে মা। তো যখন গর্ভে এসেছে, পিতা ব্যাসদেব বলছে 18 বছর হয়ে যাচ্ছে, জন্মগ্রহণ করছে না। পিতা ব্যাসদেব বলছে, কে হে পুত্র তুমি? কে তুমি? তুমি কেন ভূমিষ্ঠ হচ্ছ না? তোমার মা যে কষ্ট পাচ্ছে, তুমি ভূমিষ্ঠ হও পুত্র, তুমি ভূমিষ্ঠ হও। বাবা গর্ভ থেকে উত্তর এলো, পিতা আমি হলাম শিল শুকদেব গোস্বামী।
যেতে চাই না, এই মাতৃগর্ভ ছেড়ে আমি যেতে চাই না। কারণ এই মাতৃগর্ভ ত্যাগ করলে আমি পড়ে যাব মায়ার সংসারে। ওই মায়ার সংসারে যে আমি যেতে চাই না পিতা, আমি ওই মায়ার সংসারে যেতে চাই না, আমি এই মাতৃগর্ভেই থাকতে চাই। যেই না এমন কথা বলেছে মা, ব্যাসদেব বলে উঠলেন, একি পুত্র, এটা তুমি কি বলছো? এটা তুমি কি বলছো? তুমি যদি এমন করে তোমার মাতৃগর্ভে থাকো, তোমার মাকে যে আমি বাঁচাতে পারবো না। আমি তোমার কারণে আমি আমার স্ত্রীকে হারাবো। এটা মাথায় রেখো পুত্র। তুমি যার গর্ভে রয়েছো সে কিন্তু সম্পর্কে তোমার মা হন, সম্পর্কে কিন্তু তিনি তোমার মা হন। তুমি পুত্র হয়ে মাতৃ হত্যা করবি বাবা? তুমি পারবে? পুত্র হয়ে মাতৃ হত্যা করতে তুমি পারবে? যেই না এমন কথা বলেছে বাবা, সঙ্গে সঙ্গে ওই 18 বছর পূর্ণ যৌবনে জন্মগ্রহণ করলেন শীল সুখদেব গোস্বামী। হরি হরি বল। হে ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, দেখুন 18 বছর বয়সে কিন্তু কারোর জন্ম হয় না। এখানে বলছি 18 বছরে সুখদেব গোস্বামীর জন্ম হয়েছিল। যদি তত্ত্বের দিক দেখা যায়, দেখুন বাবা, মানব জীবনে কিন্তু 18 বছর না হলে শুক্রের জন্ম হয় না। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, জয় রাধে। তো লক্ষ্য করুন, সেই ভাগবতীয় কথা সর্বপ্রথম যিনি বলেছিলেন ইনি হলেন এই সুখদেব গোস্বামী। আর সর্বপ্রথম যিনি আস্বাদন করেছিলেন তিনি হলেন রাজা পরীক্ষিত। মহাভারতে পঞ্চ পাণ্ডবদের মধ্যে হলো অর্জুন, অর্জুনের পুত্র অভিমন্যু, আর সেই অভিমন্যুর পুত্র হলেন এই রাজা পরীক্ষিত। এই আজকে সেই আসনে আপনারা বসে আছেন বাবা। আগেই বলেছি শুনতে বড় সহজ, হরি কথা বলা এত সহজ কথা নয়। তো আপনারা সেই রাজা পরীক্ষিত হতে পারেন, কিংবা রাজা পরীক্ষিতের মতো শ্রোতা হতে পারেন বাবা। আমি যে সুখদেব গোস্বামী নই। তাই যদি কোনো রকম ভুল ত্রুটি হয়ে যায় কি বলছি বাবা, নিশ্চয়ই আপনাদের চরণে ভুল করব। আপনারা সন্তান জ্ঞানী, নিজের ঘরের একটি ছোট্ট মেয়ে মনে করে ক্ষমা করে দেবেন, কেমন? তৎসহ আমার প্রণাম গ্রহণ করবেন। হরি হরি বল, জয় রাধে। তো হে ভক্তমণ্ডলী, জয় রাধে। আসুন আজকে যে লীলা আমরা শ্রবণ করব, একটি ভক্ত লীলা আমরা আস্বাদন করব। ও মায়েরা, আমরা তো ভগবানকে সবাই ভালোবাসি, তাই না? কি আপনারা ভালোবাসেন না? কারা ভগবানকে ভালোবাসেন না দেখি একটু হাতটা তুলুন তো। এটা কি হলো? যারা হাত তুলেছেন, ওমা, ভগবানকে আমরা ভালোবাসি না? ভালো না বাসলে আর এই যে আপনারা দূর দূর থেকে ছুটে এসেছে। আমরা সবাই ভগবানকে ভালোবাসি, কিন্তু মা, ভালোবাসি ঠিকই, কিন্তু ভালোবাসার মতো বাঁচতে পারি কয়জনা বলুন তো মা? আমরা নিজেরা ভাবি আমরা ভক্ত, ভগবানকে দুটো সেবা দিলাম, ভক্ত হয়ে গেলাম। কিন্তু ভক্ত হওয়া তো এত সহজ কথা নয় গো। ভক্ত হওয়া যে এত সহজ কথা নয়। ভক্ত বললেই ভক্ত হওয়া যায় না। আজকে আমরা লীলার মাধ্যমে দেখব যে ভক্ত কাকে বলে, কতটা ভালোবাসতে হয় ভগবানকে। এই লীলার মাধ্যমে আমরা দেখব যে কেমন করে ভগবানকে পাওয়া যায়। ওমা, দামি দামি বস্ত্র দ্বারা, দামি দামি ফল দিয়ে, মিষ্টি দিয়ে ভগবানকে পাওয়া যায় না গো মা। ভগবানকে পেতে গেলে লাগে ভক্তি, বিশ্বাস, ভালোবাসা। যদি দুফোঁটা নয়ন জলে কেঁদে কেঁদে ভগবানকে ডাকা যায় না মা, ভগবান থাকতে পারে না গো। ভগবান যে ভক্তির কাঙাল, ভগবান যে ভক্তির কাঙাল। যেখানে ভক্তি সেখানেই তো ভগবান, আর যেখানে ভক্তি নাই সেখানে যে ভগবানও নাই। আমরা সবাই ভগবানকে ডাকি কেন? আমাদের চাহিদা পূরণ করবার জন্য গো মা, তাই না? আমরা যখন বিপদে পড়ি তখন ভগবানকে ডাকি, বলুন না? যখন সুখে থাকি তখন ভগবানকে ডাকি?
যখন বিপদে পড়ি তখন ভগবানের কাছে কেঁদে কেঁদে বলি, ও হে প্রভু, এই বিপদ হতে আমায় উদ্ধার করো, মুক্ত করো। জানেন মা, আমরা তো ভগবানের কাছে চাই। দেখুন আমাদের চাওয়াটা কিরকম আর ভক্তের চাওয়াটা কিরকম। দেখো, আমরা তো ভগবানের কাছে চাই, আমরা নানা রকম পূজা করি, শিব পূজা করি, কালী পূজা করি, সরস্বতী পূজা করি, লক্ষ্মী পূজা করি, যখন যেই পূজা হয় সমস্ত পূজা করি। পূজা করে ভগবানের কাছে কি চাই গো মা? ভগবানের কাছে কি চাই? মা কালীর চরণে ফুল দিয়ে বলি, হে মা কালী, হে মা কালী, অমুকের সঙ্গে মামলা চলছে হাইকোর্টে, তুমি আমায় জিতিয়ে দিও মা। কেমন? তুমি আমায় জিতিয়ে দিও, তাহলে সামনের বছর তোমায় জোড়া পাঠে বলি দিয়ে পুজো দেব। ও মায়েরা, মা কালীকে ঘুষ দিচ্ছি আমরা। আচ্ছা আপনারা বলুন না, মা কালী কি তিনি ঘুষখোর নাকি যে ঘুষ নেওয়ার জন্য বসে আছে? আমরা ঘুষখোর হতে পারি, কিন্তু দেব দেবীরা কখনো ঘুষখোর নয় বাবা। আমরা ভগবানের কাছে বলি, ধনং দেহি, যশং দেহি, আয়ুং দেহি, বিদ্যাং দেহি, শুধু দাও দাও দাও, তাই না? শুধু ভগবানের কাছে চাই যে আমায় দাও। উল্টে ভগবানকে আমরা কি দিব? ভগবানকে কি দিতে পারি? ভগবান কিন্তু আমাদের কাছে চাই না মা। ভগবান কিছু চাই না যে তোমরা এই দাও সেই দাও। ও মা, ভগবানকে কিছু দিতে লাগে না মা। ভগবান শুধু চাই ভক্তির ভক্তিটুকু। তোমার কতটুকু ভক্তি আছে সেইটুকু তুমি ভগবানকে দান করো। দুফোঁটা নয়ন জলে কেঁদে কেঁদে যদি ভগবানকে ডাকা যায়, ভগবান আমার আর থাকতে পারে না মা। আসুন আমরা লীলার মধ্যে দেখব এক ভক্ত কেমন করে ভগবানকে পেয়েছিল, কেমন করে সেবা দিয়েছিল। আজকে লীলার বিষয়বস্তু হলো শবরীর প্রতীক্ষা।